সন্ত্রাসী ক্যাডাররা, জিকে গাউসের ক্যাডাররা তারা আমাদেরকে আক্রমণ করে হাসপাতালে পর্যন্ত ঢুকতে দেয় নাই। কারণ আমি যখন আমার ভাইদের নিয়ে যাচ্ছিলাম তারা আমার হাতে পর্যন্ত রড দিয়ে বাড়ি মারছে। গতকালকে হবিগঞ্জে এনসিপি নেতাদের উপরে ছাত্রদল চড়াও হয়েছে, সেই তথ্য আমরা দেখেছি এবং প্রচুর ভিডিও ছড়িয়ে পড়েছে। কিন্তু পেছনে কি ঘটেছিল সেটা নিয়ে এক ধরনের ধোঁয়াশা ছিল। গত রাতে সেই সকল ডকুমেন্টসও প্রকাশ হয়েছে বলে দাবি করা হচ্ছে। সেখানে মূলত নাসিরউদ্দিন পাটোয়ারির উত্তেজনা ছড়ানো বক্তব্য এবং বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার, বিএনপির স্থানীয় যে এমপি নেতা তার বিরুদ্ধে বিষোদ্গার, এই বক্তব্যগুলোই মূলত ছাত্রদলকে খেপিয়ে দিয়েছে এবং ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, আনুষ্ঠানিক না অনানুষ্ঠানিকভাবে লেখালেখি হচ্ছে, বিভিন্ন কর্মীরা লেখালেখি করছেন যে সাধারণ জনগণ এবং ছাত্রদল সম্মিলিতভাবে তাদেরকে এই আক্রমণ করেছে। এখন এই যে বিষোদ্গার বিএনপির সম্পর্কে যাচ্ছে তাই কথা বলা, এটা তো নিয়মিত একটা দৃশ্যে পরিণত হয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারি সার্জিসদের। কিন্তু হবিগঞ্জের এই ঘটনা অনাকাঙ্ক্ষিত। বিএনপি সরকারি দল হিসেবে ধৈর্য দেখানো উচিত ছিল কিনা সেই প্রসঙ্গ আসতেই পারে। কিন্তু সাথে এই প্রশ্নও আসতে পারে যে নাসিরউদ্দিন পাটোয়ারিরা তাদের এই কর্মকাণ্ড থামাচ্ছে না, তাদেরকে তো থামতে হবে, তাদের তো পজিটিভ রাজনীতি করতে হবে। সেই ক্ষেত্রে তাদের একটা বড় ধাক্কা খাওয়া উচিত ছিল কিনা সেরকমটাও সমালোচকরা বলার চেষ্টা করছেন। কিন্তু আমরা এই ধরনের ঘটনার কোনোভাবেই পক্ষপাতী না, এটা সমর্থন করতে পারি না। গতকালকে সবথেকে বড় ঘটনা যেটা দেখলাম, ঘটনার পরে সার্জিস আলম ঘোষণা দিলেন যে এই বিচার না হওয়া পর্যন্ত তারা হবিগঞ্জে অবস্থান করবে, তাদেরকে মেরে ফেললেও তারা হবিগঞ্জে অবস্থান করবে এবং তাদেরকে কিন্তু অবরুদ্ধ করে রাখা হয়েছিল। কিন্তু আমরা গভীর রাতে খবর নিশ্চিত হতে পেরেছি গত রাতেই, সেটা হচ্ছে যে সার্জিস পাটোয়ারিরা পুলিশি পাহারায় হবিগঞ্জ ছেড়েছেন, ঢাকার উদ্দেশ্যে ঢাকা চলে এসেছেন। তাহলে কেন তারা ফিরলেন? বিচার তো হয়নি, মামলা হয়নি, গ্রেপ্তারের ঘটনা ঘটেনি, তাহলে কেন তারা হবিগঞ্জ ছাড়লেন? তার মানে তারা মুখে যে কথাগুলো বলছেন সেগুলো বাস্তবায়ন করার মতো ক্ষমতা তারা হারিয়ে ফেলেছেন। সেটাই কি? চলুন একটু ভেতরের রহস্যটা বোঝার চেষ্টা করি এবং এটাও বোঝার চেষ্টা করি যে কেন এই ঘটনা ঘটলো, কোন উস্কানির জন্য এটা ঘটলো। থাকবেন। বলছিলাম যে অবরুদ্ধ অবস্থা থেকে পুলিশি পাহারায় হবিগঞ্জ থেকে ঢাকায় ফিরেছেন সার্জিস পাটোয়ারিরা। হবিগঞ্জে থাকার ঘোষণা দিয়েছিলেন কিন্তু তারা থাকেননি। যে সংবাদটা প্রথম আলো গভীর রাতে নিশ্চিত করেছে, রাত 12টার পরে এটা নিশ্চিত করা হয়েছে। তাদের খবরটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে অবরুদ্ধ অবস্থা থেকে বেরিয়ে হবিগঞ্জ থেকে ঢাকার পথে নাসিরউদ্দিন ও সার্জিস। এই খবর যখন দেখানো হচ্ছে, আমরা দেখালাম, তখন তাদেরকে নিয়ে একাধিক খবর আছে। যেমন বাংলা ট্রিবিউনের এই খবরটা দেখুন, যেখানে সার্জিস ঘোষণা দিয়েছিলেন, দেখে নিন, বিচার না হওয়া পর্যন্ত হবিগঞ্জে আছি, প্রয়োজনে আমাদের লাশ যাবে। অর্থাৎ মরে না যাওয়া পর্যন্ত, বিচার না হওয়া পর্যন্ত তারা হবিগঞ্জ ছাড়বে না, প্রয়োজনে লাশ যাবে ঢাকায়, তাছাড়া তারা যাবে না। কিন্তু তাদেরকে আমরা দেখলাম যে হবিগঞ্জ ছেড়ে ঢাকায় চলে এসেছেন। এই খবর যখন বলছি, তখন তারা যে অবরুদ্ধ ছিলেন সেটাও প্রথম আলো নিশ্চিত করছে, প্রথম আলো নিশ্চিত করেছিল। এই খবরটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে যে হবিগঞ্জে নাসিরউদ্দিন পাটোয়ারির গাড়িতে হামলা, অবরুদ্ধ সার্জিস আলম। সার্জিসকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল, সেই খবরও প্রথম আলো নিশ্চিত করছে এবং প্রথম আলো গভীর রাতে নিশ্চিত করেছে যে তারা ঢাকায় ফিরেছেন। তাহলে কি বিচার চাওয়ার ব্যাপার থেকে তারা বেরিয়ে আসলেন? অবশ্য এনসিপির কেন্দ্র থেকেও কর্মসূচি ঘোষণা করা হয়েছে, তারা বিক্ষোভ কর্মসূচি আজকে পালন করবে এই ঘটনার প্রতিবাদে। গত রাতেও তারা বিক্ষোভ কর্মসূচি মিছিল করেছে তার কার্যালয়ের আশেপাশে এই এলাকায়। প্রথম আলো কি বলছে চলুন একটু ভেতরে ঢুকি। পুলিশের তৎপরতায় অবরুদ্ধ অবস্থা থেকে বেরিয়ে, আবারও বলছি, পুলিশের তৎপরতায় অর্থাৎ পুলিশের সাহায্যে, যে পুলিশকে তারা বারবার অভিযোগ করছে, তাদের সহযোগিতায় ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলম। সন্ধ্যার পরে তাদের এই গাড়িবহরে হামলা হয়েছিল এবং তারা ঢাকার উদ্দেশ্যে
রওনা দিয়েছেন এবং হামলা যে কারণে এখানে অনেক খবর রয়েছে হামলায় কি কি হয়েছে সেগুলো তো আমরা আগের একটা ভিডিওতে আলোচনা করেছি এবং সেটা আপনারা জানেন প্রচুর ভিডিও ছড়িয়ে পড়েছে। মূলত একটা ভিডিও ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে যে নাসিরউদ্দিন পাটোয়ারির এই উগ্র বক্তব্যের কারণে এবং স্থানীয় এমপির বিরুদ্ধে এমপি এবং এমপির স্ত্রীর বিরুদ্ধে বিষোদ্গার করার জন্যই মূলত এই হামলাটা হয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারির যে ভিডিওটা ছড়িয়ে দেওয়া হয়েছে সেই ভিডিওতে পাটোয়ারি যেটা বলেছেন যে আপনারা এগুলো কি করেন, বসে বসে আপনারা কি করেন, আপনারা এদের সাইজ করতে পারেন না। এদের বলতে কাদের বুঝিয়েছেন সেটা স্পষ্ট নয়। তিনি বলছেন এরা বলবে 24-এর অস্ত্রগুলো কই আছে, এখন মিডিয়া বলবে অস্ত্র কি আমাদের, কিন্তু আমাদের অস্ত্র লাগে না। এখানে আমরা যারা আছি আমাদের 2 হাতি অস্ত্র, 2 হাতি যথেষ্ট। ওরা ট্যাঙ্ক কামান গুলি AK-47 নিয়ে আসুক, দেখব কার কত শক্তি। এরকম বক্তব্য যেমন দিয়েছেন তেমনি স্থানীয় এমপির বিরুদ্ধে এমপির স্ত্রীর বিরুদ্ধে বিষোদ্গার করেছেন এরকম অভিযোগ করা হয়েছে এবং সেই কারণেই ছাত্রদল ক্ষিপ্ত হয়েছে। ক্ষিপ্ত হয়ে সেখানে সমাবেশ শেষে তারা যখন চলে আসছিলেন তখন তাদের গাড়িবহরে হামলা করা হয়েছে এবং সেই হামলার যে ভয়ঙ্কর সব মানে ভিডিও বেরিয়েছে, দেখা যাচ্ছে যে রড লাঠি টাঠি নিয়ে গাড়ি আক্রমণ, গাড়ি ভাঙচুর, ব্যাপক মারধর তাদের সাথে যারা ছিল এবং এনসিপির একজন নেতার হাতের কনুই ভেঙে দেওয়া হয়েছে। সার্জিস নিজেও মার খেয়েছেন, তার হাতের আঙ্গুল অন্তত 4টা আঙ্গুল রক্তাক্ত হয়েছে। ব্যাপারগুলো আমরা দেখেছি, সার্জিস নিজেই মানে গণমাধ্যমে বলেছেন। কিন্তু এই যে মানে ঘটনা, এই ঘটনাকে কোনোভাবেই সমর্থন করার কারণ নেই, এটা সমর্থনযোগ্য নয়। এটা ছাত্রদল যেটা করেছে সেটা অবশ্যই ভুল করেছে, অপরাধ করেছে। কিন্তু ছাত্রদলের পক্ষে বক্তব্য দেওয়ার লোকেরও তো অভাব নেই। তারা দাবি করছেন সেটা হচ্ছে ছাত্রদল কি এটা নিজের ইচ্ছাই করেছে, অহেতুক করেছে, কোনো কারণ ছাড়াই করেছে? না, তাদের দাবি যে ওখানে শুধু না, সারা বাংলাদেশে যেখানেই যান স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে সম্পর্কে এবং বিএনপির শীর্ষ নেতাদের সম্পর্কে এত বেশি বিষোদ্গার এখন করেন, তাদের এখন আওয়ামী লীগ ইস্যুটা একটু সেকেন্ডারি বিষয় হয়ে গেছে। তারা এখন বিএনপিকে আক্রমণ করতে প্রতিনিয়ত ব্যস্ত এবং মানে সমালোচনা তো করতেই পারে, যে কোনো দল সরকারি দলের সমালোচনা করবে, এটাই স্বাভাবিক। কিন্তু তাদের সমালোচনার যে ভাষা, সেই ভাষা প্রত্যন্ত অঞ্চলের বিএনপি হাইকমান্ডের কথা শুনে চুপ করে থাকবে, ব্যাপারটা যে সেটা হবে না, এটা অনেক আগেই আমরা বলেছিলাম যে তাদের আরও সংযত হওয়া উচিত, কিন্তু তারা হচ্ছে না। মানে সব থেকে বেশি ঘটনা ঘটছে হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি তার বক্তব্যে, এবং এই লাগামহীন যে বক্তব্য, এই বক্তব্য যদি এনসিপি তাকে কন্ট্রোল করতে না পারে তাহলে আপনার ভাবার কোনো কারণ নেই যে হবিগঞ্জের এই ঘটনাটাই সর্বশেষ ঘটনা। এরপরে আগামীতে আরও অনেক ঘটনা ঘটবে এবং যেটা হবে সেটা হচ্ছে যে এনসিপির তৃণমূলের যারা কর্মী সমর্থক তারা পর্যন্ত বিপদে পড়ে যাবে এই নাসিরউদ্দিন পাটোয়ারিদের মতো কয়েকজনের উগ্র বক্তব্য এবং বিএনপির বিরুদ্ধে খুবই নগ্ন, অশালীন, কুরুচিপূর্ণ বক্তব্য দেয়া। সমালোচনার ভাষা সেরকম হওয়া উচিত না, সমালোচনার ভাষা গঠনমূলক হওয়া উচিত। কারণ সমালোচনা তো হবেই, সরকারি দলের সমালোচনা বিরোধী দল করবে, বিরোধী দলের সমালোচনা সরকারি দল করবে, এটাই তো রাজনীতির মানে কি বলবো যে সৌন্দর্য। এই সৌন্দর্যের বাইরে গিয়ে যখন অশালীন, আপত্তিকর শব্দ এবং বাক্যের ব্যবহার হয় তখনই কিন্তু এই ঘটনাগুলো ঘটার সম্ভাবনা থাকে। দর্শক, আপনার কাছে কি মনে হয় এনসিপির রাজনীতি কি ক্রমেই দিন দিন অনিরাপদ হয়ে যাচ্ছে? এবং এতদিন মনে হচ্ছিল যে আওয়ামী লীগ তাদের একমাত্র শত্রু কিংবা প্রধান শত্রু, সেটা কি এখন আর নাই? এখন মানে আওয়ামী লীগকে প্রয়োজনই হচ্ছে না, এখন বিএনপি তাদের প্রধান শত্রুতে পরিণত হয়েছে। এতে করে তারা কি রাজনীতিতে খুব বেশি লাভবান হচ্ছে কিংবা হতে পারবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট।